নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকের আলোচনা বারোমুখী রুদ্রাক্ষ। বারোমুখী রুদ্রাক্ষ বিষ্ণুর প্রতীক এবং দ্বাদশ আদিত্যের প্রতীক। কোন গ্রহের প্রতীক? কোন গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত? রবি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত। যাদের রবি গ্রহ ভালো অবস্থায় নেই, যাদের রবি গ্রহ কাজ ঠিক মতন মানে যাদের চার্টে রবি গ্রহ ভালো অবস্থায় নেই, সেই রবি গ্রহের প্রতীক হিসাবে বা রবি গ্রহের নিয়ন্ত্রিত হিসাবে দ্বাদশ যে রুদ্রাক্ষ সেটা আপনারা ব্যবহার করতে পারেন। একটি রুদ্রাক্ষের 12টি আপনার শিরা থাকবে, সেই 12টি শিরা একটি জায়গায় এসে মিলন হবে। সেই রুদ্রাক্ষটিকে বলা হয় দ্বাদশ রুদ্রাক্ষ। দ্বাদশ রুদ্রাক্ষ কারা কারা ব্যবহার করতে পারবেন, কেন ব্যবহার করবেন? অনেকের প্রচণ্ড ভয় থাকে, একটা আশঙ্কা থাকে, কখনো কারো অনেকের শত্রু থাকে, কখনো কোনো হিংস্র জন্তু যারা আক্রমণের ভয় থাকে, অনেকের চার দিকে এগুলো বলা হয়, অনেকের খুব বদনাম থাকে। তাদের ক্ষেত্রে এই দ্বাদশ রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। যাদের জন্তুর ভয় থাকে বা যাদের শত্রু ভয় থাকে, অনেকে আছেন যাদের সরকারি চাকরি চাই বা ভালো জায়গার ভালো প্রতিষ্ঠানে একটা চাকরি চাই, উচ্চ সংস্থায় বা উচ্চ জায়গায় চাকরি চাই, যারা ভালো রাজনীতিবিদ হতে চান, তারাও এই রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন। যাদের হাতে রবি স্থান ভালো নেই, যাদের নিজস্ব চার্টে রবি শুক্র অবস্থান, রবি নিচস্থ অবস্থায় রয়েছে, তারা এই দ্বাদশ রুদ্রাক্ষ ব্যবহার করবেন। এবং যাদের বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা রয়েছে, সেই রোগ থেকে আপনি বেরোতে পারছেন না, রোগ থেকে আপনারা ডিপ্রেশনে চলে গেছেন, তারাও কিন্তু ব্যবহার করতে পারেন। চোখের রোগ রয়েছে, যাদের কারোর অস্থি হাড় জাতীয় সমস্যা রয়েছে, কারোর চেস্টে সমস্যা আছে, হার্টের প্রবলেম আছে, কেউ কিডনি সমস্যা নিয়ে ভুগছেন বা কেউ রক্ত সমস্যা নিয়ে ভুগছেন, কেউ পিঠের বিভিন্ন টাইপের ব্যথা, পিঠের ব্যথা নিয়ে ভুগছেন, কারোর ব্রেনে সমস্যা এসে গেছে, নার্ভজনিত সমস্যা এসে গেছে, বিভিন্ন সমস্যা মানে A to Z যে কোনো রোগের সমস্যার জন্য আপনি কিন্তু এই রুদ্রাক্ষটি ব্যবহার করতে পারেন। এই রুদ্রাক্ষটি ব্যবহার করার ফলে আপনারা কখনোই কোনো সময় ডিপ্রেশনে যাবেন না, আপনাদের কখনোই কোনো সময় কোনো রকম মানসিক প্রবলেম থাকবে না। আপনারা নিজেদের যে একটা থাকে না যে আমরা একটা জায়গায় জীবনে চাকরি বাকরি করে হোক বা যাই করে হোক একটা জায়গায় পৌঁছতে চাই, আপনাকে এই রুদ্রাক্ষ সেই ব্যবহারটি দেবে। এবং আপনি জীবনে প্রচুর পাপ করেছেন, সেই পাপ থেকে এই রুদ্রাক্ষ ব্যবহার করলে সেই পাপ থেকে আপনি মুক্তি পাবেন। হ্যাঁ, আপনারা রুদ্রাক্ষ ব্যবহার আপনারা শুনছেন, আমি রুদ্রাক্ষ নিয়ে এপিসোড করে আসছি পরপর। আজকে এই নিয়ে 12 কি 13তম এপিসোড আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু আমি প্রত্যেকটা এপিসোডেই বলছি, আপনি আজকে রুদ্রাক্ষ পড়বেন, কালকেই আপনি রেজাল্ট পাবেন। 3 দিন 3 সেকেন্ড 3 ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন, এটা কিন্তু আপনারা কখনোই ভাববেন না যে হবে। আর রুদ্রাক্ষ পড়ার অনেক ধরনের নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন মন্ত্র আছে, নিয়ম কানুন মন্ত্র এগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। রুদ্রাক্ষ সবসময় নেবেন আপনারা অরিজিনাল রুদ্রাক্ষ যেখান থেকে পাওয়া যায়, আমার কাছ থেকে নিতেই হবে কথা নেই, আমি তো রুদ্রাক্ষ বিক্রি করি। তা সত্ত্বেও বলছি, চেষ্টা করবেন আপনারা যখন রুদ্রাক্ষ পড়বেন, আপনি এমন জায়গায় রয়েছেন আমার কাছ থেকে রুদ্রাক্ষ নিতে পারছেন না, সেই জন্য আপনাকে এই সাজেশন দেওয়া যে রুদ্রাক্ষ পড়বেন সবসময় চেষ্টা করবেন অরিজিনাল রুদ্রাক্ষ পড়ার। রুদ্রাক্ষ পরে কখনো মিথ্যে কথা বলবেন না, কখনো পাপ কাজ করবেন না, অসৎ কাজ করবেন না এবং লোককে কখনো ঠকাবেন না। তাহলে কিন্তু আপনি যে রুদ্রাক্ষ পড়ছেন সেই রুদ্রাক্ষ আপনার কাজে দেবে, নচেত কিন্তু দেবে না। এটাকে মাথায় রাখতে হবে। রুদ্রাক্ষ কিন্তু শিবের অস্ত্র থেকে আমরা পেয়েছি, সুতরাং রুদ্রাক্ষ ব্যবহার করুন, বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে যান, বিভিন্ন সমস্যা থেকে বেরোন, কিন্তু রুদ্রাক্ষ আসল পড়ুন এবং নিয়ম কানুন মেনে পড়ুন।
এরপরেও এপিসোডে আসবে আরও বিভিন্ন যত রুদ্রাক্ষর এপিসোড আছে, যতদিন না সেসবের রুদ্রাক্ষ নিয়ে পরপর এপিসোড আমি করেই যাব। আপনারা দেখে যাবেন, আমাকে এরকমভাবে সাপোর্ট করে যাবেন। অনেকেই আমার কাছ থেকে সে রুদ্রাক্ষ নিয়ে গেছেন, তারা ভালো ফল পেয়েছেন। সে কথা যারা নিয়ে গেছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যারা নিতে চান তারা অবশ্যই আমার কাছে আমার যে বুকিং নাম্বার আছে সেই বুকিং নাম্বারে ফোন করবেন। আর কি রুদ্রাক্ষ নিতে হবে সেটাও যদি একবার জেনে নিতে পারেন, মানে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে যদি আপনার রুদ্রাক্ষ কী লাগবে, অনেকেই বোঝেন না যে কী রুদ্রাক্ষ লাগবে, তখন আপনাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে সেটা দেখে নিতে হয় যে কী রুদ্রাক্ষ আপনি ইউজ করতে পারবেন, আপনার কোন রুদ্রাক্ষ ইউজ করলে আপনি আপনার সমস্যা থেকে বেরোতে পারবেন। যারা যোগাযোগ করতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন। অনলাইন কনসালটেশনও চালু আছে, চেম্বারও চালু আছে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।